আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাঈন এর 20 নম্বর হাদিসের উপর। হাদিসটি এসেছে সহিহ বুখারী এর 3484 নম্বরে। হাদিসের মূল বিষয়বস্তু হচ্ছে লজ্জার গুরুত্ব বোঝানো। হাদিসটি বর্ণনা করেছেন আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি হচ্ছে আন আবি মাসউদিন রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت। হাদিসের অনুবাদ হচ্ছে আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কালা, তিনি বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাসু, ইন্না নিশ্চয়, মিম্মা ওই জিনিস থেকে যা, আদরাকা পেয়েছে, আর নাসু মানুষ, অর্থাৎ মানুষ যা কিছু পেয়েছে তার মধ্য থেকে, মিন কালামিন নবুওয়াতিল উলা, মিন থেকে কালাম কথা, আর নবুওয়াতিল উলা প্রথম যুগের নবুয়ত, অর্থাৎ প্রথম যুগের নবুয়ত থেকে যে কথাগুলো মানুষ পেয়েছে তার মধ্যে একটা হলো এই যে, ইদা লাম তাস্তাহয়ি, ইদা যখন, লাম তাস্তাহয়ি তুমি লজ্জা করবে না, ফাসনা তখন তুমি করো, মা শিতা যা তুমি চাও। হাদিসের সরল অনুবাদ হচ্ছে, পূর্ববর্তী যুগের নবুয়ত থেকে নিয়ে এই পর্যন্ত যে কথাটি সবসময় নকল হয়ে আসছে মানুষের মধ্যে, সেটা হচ্ছে এই যে, যখন লজ্জা উঠে যাবে তখন তুমি যা ইচ্ছা তা করো। এখানে নবুয়তিল উলা বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবীদেরকে বোঝানো হয়েছে। এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, এই বাক্যটা যা ইচ্ছা তা করো, লজ্জা উঠে গেলে তুমি যা ইচ্ছা তা করো, এর মানেটা কি? এটা হচ্ছে এখানে ফাসনা, এটা আমর বা আদেশ বোঝাচ্ছে। তো এই আদেশের অর্থ এটা না যে তোমার লজ্জা চলে গেছে এখন তুমি এইটা করো, ওই গুনাহ করো, ওই গুনাহ করো। এটা আসলে আমর লিত্তাহদিদ ওয়া যাম্মি, নিন্দা এবং ধমক দেওয়ার জন্য এই ধরনের আদেশ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ লজ্জা তুলে দেওয়া এবং যা ইচ্ছা তা করা, এটা কোনো মানুষের জন্য উচিত নয়। আর লজ্জা উঠে গেলে মানুষ যে কোনো অপরাধে লিপ্ত হয়ে যায়। এই ধরনের বাক্যের ব্যবহার কোরআন মজিদেও আছে। সূরা ফুসসিলাতের 40 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ই'মালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তা করো, ইন্নী বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো সব কিছু আমি দেখতেছি। তার মানে কি? এটা একটা ধমক, অর্থাৎ তোমরা যা করো উল্টাপাল্টা করলে আমি দেখতেছি, তোমাদের খবর আছে, এই ধরনের কথা বোঝায়। এখন আমরা জানবো লজ্জা জিনিসটা কি। লজ্জা আসলে একটা গুণের নাম, একটা মালাকা। যে মালাকা বা গুণটা মানুষের মধ্যে থাকলে ইউফদি ইলা তারকি সু, ওই গুণটা মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। অর্থাৎ এই লজ্জা থাকার কারণে, তার ভিতরে লজ্জা বিদ্যমান থাকার কারণে সে খারাপ কাজ করে না এবং কোনো কল্যাণকর ভালো কাজ সামনে আসলে সেটাও ছাড়ে না। অর্থাৎ এইটা এমন একটা গুণ, এটা প্রায় তাকওয়ার মতোই। তাকওয়া মানুষের ভিতরে থাকলে যেমন গুনাহ থেকে তাকে ফিরায়, সৎ কাজের দিকে উদ্বুদ্ধ করে, অনুরূপভাবে কারোর মধ্যে যদি লজ্জা থাকে তাহলে এই লজ্জার কারণে সে আল্লাহর হকও আদায় করে, বান্দার হকও আদায় করে। লজ্জা অবশ্যই করতে হবে, এটার গুরুত্ব অপরিসীম। তবে ভালো কাজ থেকে দূরে থাকার জন্য যে লজ্জা, এটা আবার প্রশংসনীয় নয়। যেমন সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, বা দিনী মাসআলা মাসাইল জানা, এগুলা জিজ্ঞেস করতে যদি কেউ লজ্জাবোধ করে, এই লজ্জা প্রশংসনীয় নয়। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নি'মান নিসা নিসাউল আনসার, আনসারি নারীরা কতই না উত্তম নারী। এর কারণ সম্পর্কে তিনি বলছেন, লাম ইয়ামনা হুন্নাল হায়াউ আন ইয়াতাফাক্কাহনা ফিদ-দ্বীন, যে তারা দ্বীনি বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য, মাসআলা মাসাইল জানার জন্য লজ্জা তাদেরকে বাধা দিত না। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে লজ্জার কারণে দ্বীনি কাজ থেকে দূরে থাকবো, দাওয়াতি কাজ করব না, দ্বীন শিখবো না, এটা লজ্জার উদ্দেশ্য নয়। বরং লজ্জা হচ্ছে সেটা, যে লজ্জা মানুষকে অন্যায় থেকে দূরে রাখে, আল্লাহর হক আদায় উদ্বুদ্ধ করে, বান্দার হক আদায় উদ্বুদ্ধ করে, ওই লজ্জাটা অর্জন করতে হয়। আর এই লজ্জার গুরুত্ব অত্যন্ত বেশি। এক বর্ণনায় এসেছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু
যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে, তো এক ব্যক্তি তার ভাইকে লজ্জার ব্যাপারে ভর্ৎসনা করছিল, মানে নিরুৎসাহিত করছিল। তিনি বললেন, দাহু, ওকে ছেড়ে দাও, কারণ ফা ইন্নাল হায়া মিনাল ঈমান। অন্য বর্ণনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া উ শুবাতুম মিনাল ঈমান, অর্থাৎ লজ্জা ঈমানের একটি অংশ। আরেক বর্ণনায় পাওয়া যায় তিনি বলেছেন, আল হায়া উ খায়রুন কুল্লুহ, অর্থাৎ লজ্জা পুরাটাই কল্যাণ বয়ে আনে। এটা তার গুরুত্ব বোঝাতে যাইয়া তিনি এইভাবে কথাটা বললেন। আমরা আরো কিছু বর্ণনা পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেমন লজ্জাশীল ছিলেন, সাহাবায়ে কেরাম কেমন লজ্জাশীল ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জার বর্ণনা দিতে গিয়ে এসেছে যে আসাদ্দু হায়া আন মিনাল আদরাই ফি খিদরিহা, একজন কুমারী নারী তার নির্জন ঘরের মধ্যে যে লজ্জা বজায় রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। আল্লাহু আকবার। আমরা আরো একটা ঘটনা দেখতে পাই, সিলসিলা সহিহার 2719 নম্বরে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি একবার ঘরে ছিলাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে ছিলেন। তার পায়ের দিক থেকে কাপড়টা হালকা একটু উপরে উঠে গিয়েছিল। তো এমতাবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন এবং ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন, তিনি প্রবেশ করলেন। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু এসেও অনুমতি চাইলেন, তিনি অনুমতি দিলেন, ভিতরে প্রবেশ করলেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে অনুমতি যখন চাইলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসে ওই যে একটু কাপড় উঠে গিয়েছিল এটা ঠিকঠাক করে নিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর প্রবেশ করলেন, ওমর প্রবেশ করলেন রাদিয়াল্লাহু আনহুমা, আপনি তো আগের অবস্থায় ছিলেন, আর ওসমান রাদিয়াল্লাহু আনহু আসার সাথে সাথে আপনি অবস্থা পরিবর্তন করলেন, ব্যাপারটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, কথাটা হচ্ছে, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা, আমি কি সেই ব্যক্তি থেকে লজ্জাবোধ করব না যাকে দেখলে ফেরেশতাও লজ্জাবোধ করে? আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে লজ্জা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এইভাবে লজ্জার প্রশিক্ষণ নিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এরপরে আমরা দেখতে পাই সূরা কাসাস এর 21 নম্বর আয়াত থেকে মূসা আলাইহিস সালামের একটি চমৎকার ঘটনা, যে তিনি হিজরত করে যখন মাদায়েনের দিকে যাচ্ছিলেন, তখন রাস্তায় এক জায়গায় দেখতে পেলেন যে একটা কুয়া, অনেক মানুষের ভিড়, তারা তাদের জন্তুকে পানি খাওয়াচ্ছে। ওয়ামরাআতানে তাজুদান, দুজন নারী কুমারী মেয়ে, তারা একটু আড়াল হয়ে আছে, লজ্জা বজায় রাখার কারণে তারা ওই ভিড়ের মধ্যেও যাচ্ছে না, পানিও খাওয়াচ্ছে না। মূসা আলাইহিস সালাম তাদের এই অবস্থা দেখে স্থির থাকলেন না, কথা বললেন, মা খাতবুকুমা, তোমাদের কি হয়েছে? তারা তাদের অভিযোগের কথা বলল যে আমাদের আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা তো অনেক বৃদ্ধ মানুষ, আর এই পশুগুলোকে পানি পান করানোর আমাদের বিকল্প কোনো ব্যবস্থাও নেই, এজন্য আমরা এই বিপদের মধ্যে আছি। তখন ওই মূসা আলাইহিস সালাম তাদের পশুগুলোকে পানি পান করায় দিলেন, ওরা চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তারা এই ঘটনা বর্ণনা করলো তাদের বাবার কাছে। তখন ওই দুই মেয়ের একজনকে তাদের বাবা বললেন যে তুমি ফেরত যাও, যাইয়া ওই লোকটাকে বলো, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি পানি পান করাই আমাদের যে উপকারটা করেছেন এর প্রতিদান দেওয়ার জন্য আমাদের পিতা আপনাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে এই যে মেয়েটা আসলো এবং এইখানে যে ঘটনাটা ঘটলো, ওই নারী তো বেগানা নারী, কিন্তু কিভাবে আসছিল তার বর্ণনাটা এইভাবে আসছে, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া, এই নারী দুইজনের একজন আসলো লজ্জা বজায় রেখে, অর্থাৎ মূসা আলাইহিস সালামও তার দিকে তাকাননি, ওই নারীও মূসা আলাইহিস সালামের দিকে তাকাননি, তারা একটু আড়াল হয়ে এইভাবে তারা এই কাজগুলো সম্পন্ন করে মূসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত ওই ওনার বাড়িতে গেলেন। পরে দেখা গেল এই যে লজ্জার যে মর্যাদা, এই লজ্জার মর্যাদা এবং এই গুণ থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই মেয়ের একজনকে এমন এক স্বামী দান করলেন যিনি একজন বিশ্ববিখ্যাত নবী, যার নাম মূসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমাদের সমাজে যে সকল মা বোনরা আছেন, আফসোস আফসোস আফসোস, তারা বেপর্দা হয়ে যেভাবে রাস্তায় চলাফেরা করেন, এতে মনে হয় যেন আসলে ইসলাম তাদের ভিতরে প্রবেশ করেনি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন লজ্জা হচ্ছে ঈমানেরই অংশ, আর যে মহিলা
বেপর্দা হয়ে যান, রাস্তাঘাটে বিশেষ করে পরপুরুষের সামনে নিজেকে প্রদর্শনী করেন, সত্যিকার অর্থে তার ভিতরে ঈমান ভালোভাবে পৌঁছায়নি, তার ঈমান মুকাম্মাল হয়নি, তার ঈমানে ঘাটতি রয়ে গেছে, তার ঈমানে সমস্যা রয়ে গেছে, নতুবা আমাদের সমাজের এই অবস্থা হতো না। আসুন না তাহলে আমরা এই হাদিসটা থেকে শিক্ষা অর্জন করি। এই হাদিসের শিক্ষাটা হচ্ছে, আমরা প্রত্যেক মুসলিম নরনারী ওই পরিমাণ লজ্জা এবং হায়া বজায় রেখে চলতে হবে, যে লজ্জা আমাকে যে কোনো মুহূর্তে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে এবং যে কোনো ভালো কাজে উদ্বুদ্ধ করবে। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যে জিনায় লিপ্ত হয় সে জিনা করার সময় মুমিন থাকে না। তার মানে তার এই লজ্জা উঠে যাওয়ার কারণে তার ঈমান লোপ পেয়ে যায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসরিকুস সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। একজন মানুষ যখন চুরি করে তখন তার মধ্যে আর ঈমান থাকে না, ঈমান লোপ পেয়ে যায়। কারণ এই কাজগুলি ঈমান এবং লজ্জার বিপরীত। ঈমান এবং লজ্জা ঠিক থাকলে এই কাজগুলি হয় না। আর ঈমান এবং লজ্জার মধ্যে যখন নোকসান দেখা দেয় তখন মানুষ অপরাধে অপকর্মে জড়িয়ে পড়ে। আল্লাহু আকবার, কি অপূর্ব কথা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। তাহলে আমরা এই হাদিসটার উপরে আমল করব। আমরা সবসময় নবী সাহাবায়ে কেরামের মতো লজ্জা বজায় রাখবো। আল্লাহর প্রতি লজ্জা আছে। আল্লাহর প্রতি লজ্জা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা। আমি যখন আল্লাহর নিষিদ্ধ কোনো কাজে জড়িয়ে যাব তখন আমি আল্লাহ থেকে লজ্জা উঠিয়ে নিলাম। মানুষের ক্ষেত্রে লজ্জা হচ্ছে বান্দার হক আদায় করা। আমি যখন কোনো বান্দার হক নষ্ট করব তখন মানুষ থেকে আমি লজ্জা উঠিয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।